চলে আসলাম তোমাদের সবার পছন্দের গড়িয়াহাট মার্কেটের লেটেস্ট দুর্গাপূজা কালেকশনের ভিডিও নিয়ে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, ট্রেডার্স অ্যাসেম্বলির একদম অপোজিট লেন দিয়ে আমি ঢুকছি সিলেক্ট স্টোর্সের দিকে। এখানে ঢুকেই কিন্তু তোমরা মেকআপের দোকান, এরকম ক্লিপের দোকান পেয়ে যাবে। বেনারসি কুটিটা দেখতে পেলে এই যে সিলেক্ট স্টোর্স থেকে আমি এখন চলে যাব বাম হাতের দিকে, মানে গোল পার্কের দিকে। এদিক দিয়ে যেতে যেতে কিন্তু তোমরা বিছনার চাদরও অনেক পেয়ে যাবে। পুজোর সময় খালি নিজে নতুন জামা কাপড় না পরে নিজেদের ঘর বাড়িকেও যদি নতুন জামা কাপড় পরাতে তো যেগুলো নিতে পারো। তার পাশে এই জুতোর দোকানটা রয়েছে। জুতোর দোকানটা আমার অন্যতম প্রিয়। এখানে 150 টাকা থেকে শুরুতে তোমরা জুতো পেয়ে যাবে। এই যে হোয়াইট কালারের জুতোটা দেখালাম, তার পাশে যে একটা ট্যান কালারের গোল্ডেনের মধ্যে জুতো ছিল, মানে স্লিপার টাইপের ছিল, সেই জুতোটা কিন্তু আমার রয়েছে। তো আমি কিন্তু নিজে গড়িয়াহাট থেকে শপিং করে দেনই তোমাদের রিভিউ দিচ্ছি যে এই দোকানে কিন্তু জুতোর কালেকশন খুবই সুন্দর আর খুবই ভালো। তোমরা কিন্তু এই দোকানগুলো থেকে নিতে পারো। অনেকেই ভাবতে পারো যে পায়ের অবস্থা কি হবে কি না হবে, সেক্ষেত্রে বলবো দেখো আমি তো পরেছি, আমার কোনো পায়ে প্রবলেম হয়নি। যাদের অসুবিধা থাকবে তারা নিও না, তারা কোনো ব্র্যান্ডেড জিনিস নিতে পারো। এখানে খাদিম, বাটা, এখন তো জুডিও টুডিও সবই খুলে গেছে, তো কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যারা আমার মতো স্ট্রিট শপিং করে জিনিসগুলো পরতে পছন্দ করো তারা তো জিনিসগুলো কিনেই নিও, কেননা আমার খুব ভালো লাগে। এখানে প্রচুর তোমরা পরপর এরকম ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। ট্রেন্ডসের একদমই সামনে কিন্তু এখানে তোমরা ব্লাউজের দোকান পেয়ে যাচ্ছ। দেখো, দুর্গাপুজোয় শাড়ি পরবে না এমন খুব কমই মানুষজন রয়েছে, তো তাদের জন্য কিন্তু এই দোকানটা পুরো খাজানা, যাকে বলে খাজানা। 200 টাকা থেকে শুরুতে কিন্তু মাত্র তোমরা এই দোকানে ব্লাউজ পেয়ে যাবে। যারা এই দোকানটার পার্টিকুলার ডিটেল ভিডিও দেখতে চাইছো কমেন্ট করো, দেখাবো। স্কার্ট থেকে শুরু করে টপ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবার আমি যাচ্ছি হচ্ছে গিয়ে ট্রেন্ডসটা যেমন দেখতে পেলে এদিক থেকে গোল পার্কের দিকে যেমন যাচ্ছিলাম, তেমন যেতে যেতে 100 টাকা 50 টাকা সমস্ত কিছু যা যা কালেকশন রয়েছে সেগুলো দেখাচ্ছি। কেন অনেকে এখনো পুজো শপিং তোমরা শুরু করতে চাইছো না। তোমরা যারা করতে চাইছো করে নাও, যারা করতে চাইছো না ডেলি ওয়্যারে কিনতে চাইছো, অকেশন তো মেয়েদের কোনো না থাকলেও জামা কাপড় কিনতে হয়, তারা কিন্তু এগুলো কিনতে পারো। কেন আজকালকার দিনে কেমন হয়ে গেছে বলতো, এটা আমারও একটা ব্যাপার। এই যে আমি ভিডিও করতে যাই বা যা করতে যাই, একটা জামা যখন পরে ফটো তোলা হয়ে যাবে, ভিডিও করা হয়ে যায়, আমার আর সেকেন্ড টাইম ওই জামাটা পরতে ইচ্ছা করে না। যেখানে কোনো ফটো তোলার কিছু থাকবে বা কোনো রকমের রিলস বানাবো বা ভিডিও করতে যাচ্ছি, সেখানে আমি আর পরি না জামাটা। এটা আমি আমার লাইফের রিয়েলিটি বলে দিলাম, জিনিসটা খুব খারাপ, তো করা উচিত না। আমি রিপিট করি না যে তা নয়, কিন্তু করতে ইচ্ছা করে না। একটা টপকে বিভিন্নভাবে স্টাইল করে নতুনভাবে পরা যায়, আমি পরিও সেটা, কিন্তু মনে হয় যে একটা যদি নতুন জামা হতো। সেক্ষেত্রে এই 100 টাকা 50 টাকা টপগুলো কিন্তু একদম সেভিয়ার বলতে পারো। এগুলো জাস্ট নাও, এগুলো কিন্তু বেশিরভাগই তোমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন বড় বড় ব্র্যান্ড যেগুলো রয়েছে সেগুলোর ফার্স্ট কপি হয়। কি হয় বলো তো, ধরো জারা, H&M, এরা তো খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেয় আর খুব নিখুঁত হয় জিনিসগুলো। ওদের যদি একটা স্টিচও বেশি হয়ে যায় বা একটা স্টিচ করতে গিয়েও খুলে যায় বা একটু কিছু ফুটো থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো ওরা স্টোরে আনে না। সেগুলো কিন্তু এরকম বাল্কে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, সেগুলো এরা কিনে নিয়ে সেখানে বিক্রি করে। আর এই যে জামাগুলো দেখছো, এই জামাগুলো থেকে একটা না নতুন জামার গন্ধ তুমি পাবে না। আমি তোমাকে সত্যি কথাই বলে দিলাম, আমি ভিডিওতে সততা রেখে কাজ করি ভাই, তো আমি তোমাদের জেনুইনলি বলে দিলাম। অনেক জামা কাপড়ে কিন্তু তোমরা দাগ পাবে, ফুটো পাবে, এটা ওটা সেটা ওটা পাবে, কিন্তু তুমি যদি সময় নিয়ে যাও গড়িয়াহাট মার্কেটে আর দেখে বেছে নিতে পারো, তাহলে কিন্তু তুমি গড়িয়াহাট থেকে একটা জেম খুঁজে বার করতে পারবে জামা কাপড়ের ক্ষেত্রে। খুবই ভালো ভালো জিনিসপত্র গড়িয়াহাট মার্কেটে থাকে, সেগুলো কিন্তু তোমরা কিনে পরতে পারো। আমি নিজে পরেছি দেখে তোমাদের এতটা জোর গলায় আমি কথাটা বলছি, তো নিতে পারো তোমরা যদি চাও। তো এবার আমি তোমাদের কিছু 200 টাকার মধ্যে এরকম বিভিন্ন ধরনের জিন্স দেখাচ্ছি। বুটকাট জিন্স, ন্যারো জিন্স, বিভিন্ন ধরনের ট্রাউজার, বেল্ট বক্স জিন্স, ন্যারো জিন্স, ওয়াইড লেগ, তারপরে আরও যা যা নাম আছে আর কি জিন্সের, কার্গো ফার্গো সব কিন্তু এখানটাতে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এগুলো কিন্তু তোমরা নিতে পারো আর নিয়ে তোমরা পরেও দেখতে পারো। যারা নিজেদের কোমরের সাইজ জানো তো খুব ভালো, আর যারা জানো না ওখানে কিন্তু কাকুদের কাছে ফিতে থাকে, মেপে নিতে পারো নিজের কোমরটা, তারপরে সেই অনুযায়ী কিন্তু এইখানের কোমরটা মাপতে পারো। কেননা কি বলো তো, এক একটা ব্র্যান্ডের জিন্সের না এক এক রকমের সাইজ কোমরে হয়, সেই জন্য বললাম। বা নিজের একটা জিন্সও নিয়ে যেতে পারো, সেটা মেপে নিতে পারো। এখান দিয়ে যেতে যেতে তোমরা প্রচুর কুশন থেকে শুরু করে সমস্ত কিছুর দোকান পাবে। আর জামা কাপড় তো পাবেই, শর্টস থেকে শুরু করে, মানে
এথনিকের সাথে সাথে তোমরা কিন্তু ওয়েস্টার্ন কালেকশনও পেয়ে যাবে, তার সাথে ক্যাজুয়াল ওয়্যার কালেকশনও পেয়ে যাবে। আর এই সবটাই কিন্তু তোমাদের গোলপার্কের দিকে যাওয়ার রাস্তার পথে। এখানে প্রচুর কুর্তির কালেকশন কিন্তু রয়েছে। আর যারা নিউ মার্কেট না গড়িয়াহাট ভালো বলো, আমি তোমাদের বলবো আমার চোখে এই মুহূর্তে এথনিক বলো ওয়েস্টার্ন কালেকশনের ক্ষেত্রে গড়িয়াহাট কিন্তু নিউ মার্কেটকে দিনকে দিন ছাপিয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের সবার প্রিয় কিছু পছন্দের আমি শর্ট কুর্তি দেখিয়ে দেবো। অনেকে কমেন্ট করে বলেছে শর্ট কুর্তি দেখাও দিদি, তো আজকে কিন্তু আমি তোমাদের ভালো মতো শর্ট কুর্তি দেখাবো। ফার্স্টেতেই 250 টাকা দামের এই যে ছড়ানো ছড়ানো শর্ট কুর্তিগুলো দেখাচ্ছি, তবে আমি তোমাদের 150 টাকা দামেরও দেখাবো। আর আমি নিজে একটা 150 টাকা দামের শর্ট কুর্তি কিনেছি, কোন কুর্তিটা কিনেছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব, লোকেশন তো দিয়ে দেবো। এটা তো বুঝতেই পারছো, ওই তোমার সিলেক্ট স্টোর্সের বাদিক থেকে গিয়ে গোল পার্কের দিকে রাস্তাটায় যাচ্ছি, দেখতে দেখতে যাবে প্রচুর দোকান যাবে, পার্টিকুলারলি অপোজিট অফ দ্যাট স্টোর দিস স্টোর্স। এগুলো আর মেনশন করলাম না, কেননা ওগুলো ওরকমভাবে করা যায় না, বুঝেছো, অত লেখা যায় না। মধ্যাগত ওখানে হাঁটা লাগাবে পেয়ে যাবে। এই যে দেখো কুশন কভার, ফ্রিজের কভার, সোফা কভার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বাড়িকেও নতুন করে সাজিয়ে নাও, কোনো অসুবিধা নেই, দেখবে যত সুন্দর জায়গায় থাকবে ভালো থাকবে মন। এখানেও 300 টাকা দামে প্রচুর টপ ছিল, কিন্তু আমি আর দেখাতে পারলাম না কেননা বারণ করে দিল। তো যাই হোক, এখানেও এরকম ধরনের কুর্তি পেয়ে যাবে তোমরা 150 টাকা থেকে। আর এই যে উপরের দিকে টপগুলো দেখছো, নিচের দিকে টপগুলো বা যেগুলো আমি বললাম সেগুলো কিন্তু ফার্স্ট কপি হয়, কখনো কখনো পুরোনো আইটেমে থাকে, কিন্তু উপর দিকে যেগুলো থাকে ওয়েস্টার্ন ওয়্যারের ক্ষেত্রে সেগুলো কিন্তু সব নতুন থাকে। আর এই যে কুর্তি বা টপের কুর্তির দোকানগুলো তোমরা দেখছো, কুর্তির দোকানে কিন্তু কোনো কথা হবে না, নিচে হোক বা উপরে হোক সব জায়গাতেই কিন্তু একদমই নতুন জিনিস থাকে। দেখো নতুন জিনিস ধরে বোঝা যায়, গন্ধতেও বোঝা যায়, তাই না? আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের প্যান্ট, হাফ প্যান্টগুলো 100 টাকা থেকে 150 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। বাড়িতে পরার জন্য কিন্তু তোমরা নিতেই পারো। আর এখানে 150 টাকা দামের বিভিন্ন কালারফুল প্লাজো ছিল, এগুলো কিন্তু তোমরা যে কোনো ধরনের শর্ট কুর্তির সাথে পরতে পারো, টপের সাথে পরতে পারো, বা কিন্তু লং কুর্তির সাথেও পরতে পারো। আমি প্রেফার করব লং কুর্তির সাথে পরার জন্য। বা যারা ট্রেন জার্নি করে কোথাও যাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্লাজো তোমরা পরে দেখতে পারো। আর এরকম ধরনের ছেলেদেরও প্রচুর প্যান্ট অ্যাভেলেবেল ছিল। এই কুর্তিগুলো কিন্তু যতটা দেখতে তোমরা ক্যামেরায় সৌন্দর্যটা আমি তুলে ধরতে পেরেছি, তার থেকেও বেশি কিন্তু সামনাসামনি দেখে তোমরা মানে চোখ ধাঁধিয়ে যাবে পুরো, বুঝলে? তো তাড়াতাড়ি চলে যাও শপিং করতে গড়িয়াহাট মার্কেটে। একদম কিন্তু সাংঘাতিক সাংঘাতিক কালেকশন, পুরো মার্কেটটাকে ভরিয়ে ফেলেছে। আমি তো দেখেই পাগল হয়ে যাচ্ছি যে বাপরে বাপ এত কালেকশনে। যেমনটা বললাম, আমি কিন্তু নিজেও এবার শপিং করে ফেলেছি। আমি একটা 150 টাকা শর্ট কুর্তি কিনেছি, সেটাই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। অনেকে ছোট ভিডিও দেখতে পছন্দ করো, অনেকে বড় ভিডিও দেখতে পছন্দ করো, তো আমি বড়ই বানালাম, যাদের ছোট দেখার দেখো, যাদের বড় দেখার দেখে নাও। এখানে 50 টাকা দামের বিভিন্ন ধরনের ট্র্যাঙ্ক টপ ছিল, তার সাথে কিন্তু এখানে তোমরা যারা জিমিং করো তাদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের জিম ড্রেস অ্যাভেলেবেল রয়েছে। ক্যাজুয়াল টি শার্টসগুলো অ্যাভেলেবেল ছিল, তার সাথে এরকম ধরনের প্যান্টও ছিল। তো 50 টাকা দামেরগুলো, 100 টাকা 150 টাকা দামের যেগুলো নিচে আছে, ওই বেসিক্যালি পুরনো বা ফার্স্ট কপি হয়ে থাকে। তোমাদেরকে খুব ভালো করে দেখে বেছে নিতে হবে, মানে একদম কি বলবো, বাজেট দৃষ্টিতে তাকিয়ে নিতে হবে, কোথাও কিছু নেই তো তারপরে কিনে নিয়ে গিয়ে বাড়িতে একবার কেচে বা দুবার কেচে নিয়ে পড়তে পারো, অসুবিধা নেই কোনো, বুঝেছো? সেরকম নয় যে তোমাকে কোনো কিছু অন্য রকমের জামা কাপড় এখানে দিয়ে বিক্রি করছে। আমার মা এগুলো পছন্দ করে না, এগুলো আমি কিনে পরি, কিন্তু কি করব, এত জামা কাপড় লাগে, কখনো কখনো কিনি, মিথ্যা কথা বলবো না তোমাদের। একটা দুটো কিনেছি, কখনো কখনো 1-2বার পরেওছি, কিন্তু অতটা কেনাও হয় না আবার এখান থেকে। কেননা মনে হয় যখন কিনছি 50 টাকা দিচ্ছি, আর 150-200 টাকা দিলে তো একটা ভালো টপই হয়ে যাবে, সেটা অনলাইন থেকেও আমি কিনতে পারি, তাই না? তো এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু 50 টাকা দামে তোমাদের প্রচুর টপ দেখিয়ে দিলাম, সব ধরে ধরে দেখাচ্ছি, বুঝতেই পারছো, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে শ্যুট করছি। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিওটা যদি এতদূর দেখে থাকো, ভালো লেগে থাকে কিচ্ছু ভিডিওতে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার আমাকে কিন্তু অনেক মোটিভেট করে এরকমই নতুন নতুন তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু না, তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন রয়েছে। ভালোবাসা ছাড়া দুনিয়ায় চলবে না, তো টিনটিন কি করে চলবে বলো তো? আর যারা বাংলাদেশ থেকে দেখছো বা দূর দূরান্ত থেকে দেখছো, তাদের বলবো এই জামা কাপড়গুলোর কিন্তু কোনো রকমের অনলাইন ডেলিভারি হয় না এখন যেগুলো দেখাচ্ছি। আর তোমরা যদি গড়িয়াহাট মার্কেট থেকে অনলাইন ডেলিভারি করে জিনিস
কিনতে চাও, এরকম দোকান কিন্তু আমি তোমাদের জন্য খুঁজে বার করব, কিন্তু সেটা কিন্তু তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে হবে যে তোমরা এখান থেকে অনলাইন ডেলিভারি চাইছো। কেন কোনোদিনও কোনো মানুষই আমাকে গড়িয়াহাটে কমেন্ট করেনি যে অনলাইন ডেলিভারি কথা, নিউ মার্কেটের ক্ষেত্রে করেছো অনেকে। আরেকটা যেটা প্রশ্ন তোমরা খুব করছো, মার্কেট খোলা আছে কিনা। তোমরা যদি এই ভিডিওটা দেখো, এই যে আমি দোকানগুলো দেখাচ্ছি, দোকানগুলোর উপরে কিন্তু পাকা, মানে পাকা ইন দ্য সেন্স অ্যাডভেস্টারের না শেড করা রয়েছে, কোনো রকম প্লাস্টিক টানানো না। আর যে শেডগুলো দেখছো ওগুলো গভর্নমেন্ট থেকেই করে দিয়েছে। তো নিউ মার্কেটের যে অবস্থাটা হয়েছে সেরকম অবস্থা গড়িয়াহাট মার্কেটে আশা করছি হবে না। তবে ওনাদের কাছে ওই যে ঘটনাটা ঘটলো তারপর থেকে 1 মাসের একটা নোটিশ দেওয়া হয়েছে কাগজপত্র সমস্ত দোকানে ঠিক করার জন্য। আর গড়িয়াহাট মার্কেটে বেশিরভাগই দোকান তোমরা দেখবে ফুটের মধ্যে, ফুটের কিন্তু বাইরের দিকে গিয়ে বিক্রি হচ্ছে না, যেটা নিউ মার্কেটে হতো ভিতরে বাইরে সমস্ত রকম থাকতো। ভিতরের দোকানগুলো কিন্তু রয়েছে আর বাইরের দোকানগুলো একদমই ছোট করে দিয়েছে, বা কোনো কোনো দোকান তো উঠেও গেছে, তো হয়তো আবার পরে বসবে। কিন্তু গড়িয়াহাটে কিন্তু সেরকম ঘটনা নয়, আমি যতদূর শুনে এসেছি। নিউ মার্কেটে যেমন বিক্রেতারা বলে দিচ্ছে ব্যাপারটা ক্যামেরাতে, তারা বলতে চাইছে না, ইনফ্যাক্ট অফ ক্যামেরাও বলতে চাইছে না, তাও কিছু কিছু কথা বলে যেটা বুঝতে পেরেছি দোকান সাইজ একদমই একটুখানি কি ছোট হবে, বুঝেছো, মানে অতটা ছোট হয়ে যাবে না যে তোমাদের চোখে পড়বে, হবে কিন্তু অতটাও হবে না। তো তোমরা কিন্তু গড়িয়াহাট মার্কেটে একদম যেতে পারো শপিং করতে, মোরালেস সেমই থাকবে। আর তোমাদের তো আমি অলরেডি আপডেট ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অনেকে দেখেছো ভিডিওটা, যারা এখনো দেখোনি দেখে নিতে পারো যদি কোনো রকমের জানার থাকে বিষয়ে আর কি। এখানে কিন্তু 200 টাকা দামেও তোমরা এরকম শার্ট স্টাইল তোমরা ড্রেস পেয়ে যাবে। এগুলোকে তোমরা ওভার সাইজড হিসাবেও পরতে পারো, আবার তোমরা এটাকে কিন্তু ড্রেস হিসাবেও পরতে পারো, কেননা অনেকটাই তোমাদের হাঁটু অবধি ক্রস করে যাবে। আর বেশ ভালোই লাগছিল দেখতে জিনিসগুলো, কালারগুলোও খুব ভালো ছিল, ধরেও বেশ কমফোর্টেবলি মনে হচ্ছিল। তো তোমরা এই দোকানগুলো ভিজিট করতে পারো, তোমাদের দেখবে খুবই ভালো লাগবে। আর গড়িয়াহাট মার্কেটে যখন যাবে না অত কম সময় নিয়ে যাবে না, অনেকটা বেশি সময় হাতে ধরে নিয়ে যাবে, বন্ধুদেরও নিয়ে যেতে পারো সাথে করে। তার জন্যই তো বলছি, আরে শেয়ার করো বান্ধবীর সাথে, একসাথে যাও শপিং করতে, কেনো টেনো, খাওয়া দাওয়া করো, মস্তি করো। একটাই জীবন ভাই, মজা করে কাটাতে হবে, অত দুঃখে জীবন কাটিও না। 50 টাকা দাম, এমনি তোমরা 50 টাকা এদিক ওদিক অনেক খরচা করে ফেলো, 50 টাকা দিয়ে শপিং করো, জামা কাপড় পরো, সাজো গোজো, জীবনে যা উদ্দেশ্য আছে সেটার পিছনে লড়ো, নিজেদের স্বপ্ন পূরণ করো, মস্তিতে থাকো, বুঝেছো, অত ভাবলে জীবনে চলবে না। আমি এই কথাগুলো এখন তোমাদের এই কারণে বলি, এই কথাগুলো আমি এই দোকান কাকুদেরও বলে এসেছি অনেক ভিডিওতে। আজকাল দেখি অনেক সময় যে ওনারা রুড বিহেভিয়ার করছে বা কিছু হচ্ছে, সেগুলো নিয়ে অনেক কমপ্লেন করা হয়। তোমরা একটা জিনিস ভেবে দেখো, এত গরম বৃষ্টি শীতের মধ্যে এরা এরকম একটা জায়গায় বিক্রি করছে, হাজার একটা কাস্টমার আসে, কেউ কাস্টমারদেরও মধ্যেও তো অনেকে থাকে খারাপ ব্যবহার করে, বলো তো এনাদের সাথে। তো এনারা কখনো কখনো করে ফেলেন, করেন না তাই নয়, কিন্তু সবাই কিন্তু খারাপ নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিশিয়েই রয়েছে, আমরা সবাই গ্রে শেডেরই। এখানে K3 ক্রিয়েশন রয়েছে, এখানে সমস্ত ধরনের এই যে উপরে কুর্তিগুলো দেখাচ্ছে এদিকটা, এখন অপোজিট দিকটাও দেখাবো, এগুলো কিন্তু 700 টাকা দাম ছিল। তো যেটা বলছিলাম, কেউ খারাপ হয় না পুরোপুরি, জানো তো, আমরা সবাই গ্রে শেডের, ভালো খারাপ মিশিয়ে রয়েছি। আমি কি করি, যখন কোনো মানুষের মধ্যে ভালো দেখি, খারাপটাও দেখতে পাই, ভালো যখন দেখি না, ভালো সেই জিনিসটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কি ওয়াও তোমার মধ্যে এই জিনিসটা আমি দেখলাম, আমার খুব ভালো লাগলো, তুমি তো খুব ভালো মনের মানুষ। এটা আমি এটাকে দেখেছিলাম, এই জিনিসটাকে টোকেন ইকোনমি বলে সাইকোলজিতে। কোনো বাচ্চা যখন ভালো কিছু করে তখন তাকে একটা গিফট দিই, বা তুমি এটা করলে তোমাকে গিফট দিচ্ছি, তোমাকে বা কিছু বলে শাবাশি দিই, তো এটা হচ্ছে একটা অ্যাপ্রিসিয়েশন, সে যে একটা ভালো কাজ করেছে। তো আমি তোমাদের এই কথাটাই বলবো, তোমরাও এই জিনিসটা করো, হয়তো আমরা একটা বেটার ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারবো। মানুষকে অ্যাপ্রিসিয়েট করো, মানুষের মধ্যে ভালো রাখার চেষ্টা করো, দেখবে তোমার নিজের জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে। খারাপ ভালো সবার মধ্যে আছে, তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, ওসব বলে লাভ নেই, ওসব বাজে কথা। যদি কেউ বলে আমি পুরোপুরি সাদা, হয় না ওরকম হয় না, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো এইখানে কিন্তু টপের এত অফুরন্ত কালেকশনের সাথে সাথে এই দিকটা জানো তো, আগে এতটা কুর্তি ফুর্তি বিক্রি হতো না, এখন দেখছি এই দিকটাতে কিন্তু এথনিক কালেকশনেও পুরো ভরে গেছে। যেমনটা বলছিলাম, এই যে দেখো উপরের দিকে কিন্তু অ্যাডভেস্টেড দিয়ে খুব সুন্দর করে শেড করা রয়েছে, এটা ওদের সরকার থেকেই করে দিয়েছে। আর এগুলো যদি সরকার থেকেই করে দিয়েছে তো এগুলো ভাঙার কোনো চান্সেসই নেই। কিন্তু এই শেডের বাইরে যে দোকানগুলো এরা এই যে বাড়িয়ে বাড়িয়ে রেখেছে হ্যাঙ্গার দিয়ে দিয়ে, সেগুলো এদেরকে কি বলবে বলতো, একটু ভিতর দিকে ঢোকাতে বলবে। এইটাই হচ্ছে যে গড়িয়াহাট মার্কেটের ঘটনা। আদারওয়াইজ নিউ মার্কেটের মতো ওই দুর্গতি হতে চলেছে না যে পুরো ফাঁকা ফাঁকা লাগছে নিউ মার্কেট। আর নিউ মার্কেট তো পুরো পার্কিং লট বানিয়ে দিয়েছে, মানে নিজেরই দেখে কেমন লাগছে, বা পুরো
আর যদি জায়গাটা ওরা এতটা বেশি নিচ্ছে, এরকমই ব্যাপার থাকে, তাহলে ওই জায়গাটা পার্কিং লট করলো কেন? তাহলে ফাঁকাই রাখতো। কি বলো তো তোমরাই বলো আমাকে কমেন্ট করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে হট প্যান্টও সব পেয়ে যাচ্ছ, তার সাথে কিন্তু টোট ব্যাগও এখানে অনেক ধরনের অ্যাভেলেবেল ছিল। তো তোমরা এই দিকটায় যখন যাবে এইটা মাথায় নিয়ে যাবে যে উপরে যে ড্রেসগুলো রয়েছে সেগুলো তোমরা 200 টাকার উপরে দাম পড়বে বেশিরভাগই, বাট ট্রাই টু বার্গেইন। ওগুলো 200 টাকা দাম তোমরা বলবে না, তোমরা 100-150ই বলবে প্রথম, কিন্তু এটা মাথায় রেখে যাও উপরের কিন্তু দামটা বেশি হয়। আর নিচের দিকে যেগুলো তোমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ যেগুলো এরকম ফিক্সড প্রাইস লেখা রয়েছে, সেগুলো তোমাকে তুমি 3টে নাও 4টে নাও যত আইটেমই নাও না কেন সেগুলো কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে দাম কমাবে না। তো তোমাদের ওগুলোতে বার্গেন করে খুব একটা লাভ নেই, কিন্তু স্ট্রিট শপিংয়ে যাবো আর বার্গেনিং করবো না এমনটা কি হতে পারে? তো তোমরা কিন্তু মন খুলে বার্গেনিং করতে পারো, চেষ্টা তো করতেই পারো। বলো চেষ্টার উপরে কি আছে? যে চেষ্টা করবে সেই জীবনে জিতবে। এই হচ্ছে ঘটনা। কত জ্ঞান দিয়ে দিলাম, লোকে বলবে দিনকে দিন জ্ঞান পাপি হয়ে যাচ্ছে এই মেয়েটা, কিন্তু দিয়েই দিই আর কি। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের লাইক করাটা, যেমন লাইক করতে তোমাদের কোনো রকমের খরচা হবে না, আমার তেমন জ্ঞান দেওয়াতেও কোনো খরচা হবে না। আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, তোমরা আমাকে লাইক লাভে ভরিয়ে দাও, পুরো আমার কমেন্ট সেকশনটা লাল হৃদয়ে ভরিয়ে দাও। আমার এই ভালোবাসা, তোমাদের ভালোবাসা পেয়ে আমি খুব খুশি হতে চাই, তোমাকে ভরিয়ে দাও। তো এবার আমি ট্রেডার্স অ্যাসেম্বলির দিকে ঢুকে যাচ্ছি। দেখবে একটা লাল বিল্ডিং রয়েছে গড়িয়াহাট মার্কেটে, ওটার নামই ট্রেডার্স অ্যাসেম্বলি। দিকে নাক বরাবর দাঁড়াবে। এবার আমি চলে যাচ্ছি আমার ডান হাতের দিকে, মানে এই রাস্তাটা দিয়ে সোজা হাঁটলে কিন্তু তোমরা বালিগঞ্জ ফাঁড়ির দিকে পড়ে যাবে, বালিগঞ্জ সায়েন্স কলেজ যেগুলো বলে, প্যান্টালুন্স বলে, ওই দিকে যাচ্ছি, ঠিক আছে? তো ঢুকেই তো এখানে সুন্দর একটা হেয়ার অ্যাক্সেসরিজের দোকান দেখতে পেলাম। এই ক্লিপগুলো দেখেই না আমার হাতটা পুরো খুশখুশ করে, কিনতে ইচ্ছা করে, আমার খুব ভালো লাগে হেয়ার অ্যাক্সেসরিজ। তারপরে এখানে এরকম সুন্দর সুন্দর ব্যাগের দোকান ছিল। এই রাস্তাটা আমি খুব একটা ভিডিও শ্যুট করিনি আজ পর্যন্ত, কিন্তু এই রাস্তা দিয়ে আমি প্রচুর শপিং করেছি। আমি গড়িয়াহাট থেকে জানো তো প্রচুর শপিং করি, তাই জন্য আমি তোমাদের গড়িয়াহাটটা দেখাই। তো এখানে কিন্তু এরকম জামা কাপড়ের পিসের দোকান রয়েছে। দেখো কি সুন্দর কাঁথা স্টিচওয়ালা দোকান ছিল, কাঁথা স্টিচ করা চুড়িদারের পিস ঝুলছিল, ব্লাউজের দোকান ছিল। যারা পুজোতে ভাবছে যে ব্লাউজ পিস কিনে পড়বে তারা এখন থেকেই শুরু করে দাও। এই যে দেখো পুরো একদম মিটার মিটার কাপড় রয়েছে। আমি এই দোকানগুলো থেকে প্রচুর কাপড় কিনে জামা কাপড় বানিয়ে পরেছি। আমি তোমাদের কিন্তু একদম জেনুইন কথা বলছি। আর এই দোকানের কাপড় কিন্তু ভালো হয়, তবে এই দোকানগুলোতেও কিন্তু তোমাদের বার্গেনিং করতেই হবে। তো যে কথাটা বলছিলাম, যারা ভাবছো যে ব্লাউজ এরকম কিনে অল্টার করিয়ে নেবে বা সাইজ তোমাদের হয়ে যাচ্ছে সেটা কিনতে পারো। যারা ভাবছো পুজোর জন্য করবে তারা কিন্তু এখন থেকে শুরু করে দাও। এরপরে কিন্তু টেলারিং দোকানগুলোতে ভিড় পড়তে চলেছে, তোমাদের থেকে কিন্তু এক্সট্রা চার্জেসও নিতে চলেছে সেই টাইমে, তাই জন্য বললাম। আর যারা অফিস কলেজ গোয়িং রয়েছে, টিউশনে যাচ্ছ, এই সমস্ত টোট ব্যাগ নিতে পারো। এগুলো কিন্তু পিন্টারেস্ট এই মুহূর্তে ভরে পড়ে রয়েছে। আর পিন্টারেস্ট এই মুহূর্তে কিন্তু খুবই ট্রেন্ডিং, সব পিন্টারেস্ট ইন্সপায়ার্ড থিংস করছে, সব অ্যাস্থেটিক হয়ে যাচ্ছি আমরা দিনকে দিন। আর অ্যাস্থেটিক জিনিসের জন্য ভালো না, তো অ্যাস্থেটিক জিনিস করলে না মনটা ভালো থাকে। এখানে প্রচুর নাইটি ফাইটিরও দোকান ছিল, কাকিমাগুলো কিনছিল, তোমরাও কিনতে পারো। 130-150 টাকা থেকে মোটামুটি স্টার্টিং হয়। আর গড়িয়াহাট মার্কেটে আমার যেটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এখানে হোম ডেকোরেশন এত রকম পাওয়া যায় না। নিউ মার্কেট আর হাতিবাগানের থেকে তো বেশিই পাওয়া যায়। এই দিক থেকে কিন্তু গড়িয়াহাট মার্কেট এগিয়ে। তবে স্ট্রিট শপের ক্ষেত্রে বলছি, ভিতরের দিকে কিন্তু নিউ মার্কেটের প্রচুর, মানে হক মার্কেটের ভিতরে দোকান রয়েছে যেগুলো অনেক পাওয়া যায়, বা হাতিবাগান না, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে 50 টাকা যে শুরুতে তোমরা কাপ পেয়ে যাবে, প্লেট পেয়ে যাবে, তার সাথে কিন্তু হ্যান্ড ওয়াশ করার বিভিন্ন ধরনের জিনিস রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, প্লেটস রয়েছে। আর এই দিকে কিন্তু প্রচুর তোমরা এরকম ধরনের জুয়েলারি পেয়ে যাবে, 30 টাকা 50 টাকা থেকে শুরুতে রয়েছে। আর এই দিকটা তোমাদের আজকে আমি ফার্স্ট টাইম এক্সপ্লোর করে দেখাচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, তার পরবর্তীকালে ডিপেন্ড করে আমি এদিকটা আর বানাবো কিনা। এইবার আমি ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে তোমাদের বাম হাতের রাস্তার দিকে যাচ্ছি, যেই রাস্তাটা যাচ্ছে হচ্ছে রাসবিহারী এভিনিউ এর দিকে। এই রাস্তাটা তো আমি প্রচুর তোমাদের দেখিয়েছি, আর যখনই দেখাই তখনই কিন্তু তোমাদের থেকে খুব ভালো রেসপন্স পাই। দেখো যেতে যেতে তোমাদের কিছু কিছু দোকান দেখিয়ে দেবো এমনি এমনি উড়ো উড়ো, আর কিছু কিছু দোকানের ডিটেলস ভিডিওও দেখাবো, কেননা পুরো রাস্তাটা যদি এখন আমি তোমাদের দেখাতে বসি তো ভিডিওটা ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে। তোমরা তো অত বড় ভিডিও আবার দেখবেও না, বলো তো? অত বড় ভিডিও এডিট করতে গিয়ে 1 ঘন্টা একা একা বক বক করতে গিয়ে তুমি পাগলই হয়ে যাবো। তো একা একাই কথা বলে যাচ্ছি, তোমরা কিছু কমেন্টে আমাকে বলছো না, আমার কিন্তু মনে দুঃখ লেগে যাবে, বলে দিলাম সত্যি কথা একেবারে। তো এইটাই হচ্ছে ব্যাপার।
এই দিক দিয়ে যেতে যেতে দেখলাম শাড়ি এরকম হাকোবা টপ বিক্রি হচ্ছে। হাকোবা টপগুলো কিন্তু 250 টাকা করে পেয়ে যাচ্ছ তোমরা। আর এই দোকানে কিন্তু এরকম নাইট ড্রেস টাইপের ছিল, যেগুলো হচ্ছে খালি উপরটা আর কি 250 টাকার মধ্যে পেয়ে যাবে, পদ্মা শাড়ি কুঠিরের অপোজিটে। ঠিক আছে, এখানে 250 টাকা দামে ঢেলে টপ বিক্রি হচ্ছে। এই যে পুরো লটটারই দাম কিন্তু ছিল 250 টাকা। তারপর ওখান থেকে যেতে যেতে আমি ওই পদ্মা বস্ত্রালয়টা পেরিয়েই তোমাদের হচ্ছে গিয়ে লক্ষ্মী বস্ত্রালয় পড়বে, রাজলক্ষ্মী বস্ত্রালয় একদমই সামনের দিকটাতে তোমরা এই কুর্তির দোকানটা পেয়ে যাবে। ফিক্সড প্রাইসের কুর্তি, তো কোনো রকম বার্গেনিং করার জায়গায় নেই, তোমাদের ঠকাবে না। ঠিক আছে, যেগুলো ফিক্সড প্রাইস সেগুলো তোমাদের ঠকাবে না। আর কি বলো তো, যদি তোমরা যদি কোনো জিনিস চাও না ঠকে কিনতে, তো দোকানে গিয়ে যখন প্রথমেই কোনো জিনিস পছন্দ হবে সেটাতে তখন ঝাপসে পড়বে না, বাও আমার পছন্দ হয়ে গেছে, এরকম করবে না। ঠিক আছে, পছন্দ হচ্ছে না কাকু, কিন্তু এটা কত দাম হবে বলো তো, এরকম করে বলবে। ঠিক আছে, তাহলে পরে তুমি ঠকবে না। এবার উত্তরণের কাছে দেখো এই জুয়েলারির দোকানটা, এই জুয়েলারির দোকানগুলো মানে একটা খাজানা। আমি এত ভিডিও করি, তোমরা যাও, আমাকে কেন ফ্রিতে দেয় না বলো তো, গিয়ে বলবে টিন দিদিকে একটা ফ্রিতে দেবে। ঠিক আছে, তো আর আমি সেগুলো ফ্রিতে পাবো, তার মধ্যে থেকে কিছু কিছু জিনিস গিভ অ্যাওয়ে করে তোমাদেরও দিয়ে দেবো। এখানে এখন হ্যান্ডমেড জুয়েলারিগুলো তোমরা 200 টাকা থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। সেই কালেকশন ছিল। হ্যান্ডলুম শাড়ির সাথে এগুলো না খুব ভালো লাগে। হ্যান্ডলুমের সাথে অ্যাকচুয়ালি এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো ভালো লাগে। কেন লাগে? হ্যান্ড মিল আছে তাই জন্য? না ওটা ভালোই লাগে, একটা ব্যাপার আছে। তো এগুলো তোমরা নিতে পারো। আমার হ্যান্ডমেড জুয়েলারি অতটা নেই। এগুলো না স্লিভলেস কুর্তিগুলোর সাথেও পরলে খুব ভালো লাগে, খুব সুন্দর সুন্দর ফটো আসে। বেশ গঙ্গার ঘাটে গিয়ে এরকম একটা শাড়ি পরে এগুলো নিয়ে, হাতে একটা ফুল নিয়ে, কানের গোড়ায় একটা ফুল গুজে ভিডিও শ্যুট করতে পারো, ফটো শ্যুট করতে পারো, খুশি থাকো জীবনে, বুঝেছো? এই সমস্ত করে। এখানে জগন্নাথ দেবের একটা ছিল, তো সবাই বলে দাও জয় জগন্নাথ। তারপরে এই দোকানে কিন্তু আরও অনেক সেই লেভেলের সুন্দর সুন্দর এইরকম ধরনের ছিল। দামটা বলেছিল, কিন্তু কিছু ধরনের টেকনিক্যাল ইস্যুসের জন্য এই দামটা আমার শ্যুট হয়নি, যে কারণে আমি তোমাদের দামগুলো বলতে পারছি না। মিচিমিচি দাম বলে তো লাভ নেই, তোমরা ঠকে যাবে। ওই অত দূরই হয়েছিল তাই বলতে পারলাম, আবার এখান থেকে হয়ে যেতে। ভাবো কি অবস্থা, 100 টাকা থেকে 300 টাকার মধ্যে কিন্তু এই কানের দুলগুলো পেয়ে যাচ্ছ তোমরা। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাকে তোমরা কি ধরনের স্পেসিফিক্যালি ভিডিও দেখতে চাও, আমি কিন্তু তার উপর বেস করে তোমাদের জন্য ভিডিও বানাবো। আর এই দোকানে এরকম লেখা ছিল, এই চোকারটার দাম ছিল হচ্ছে 250 টাকা, এই হোয়াইটটার দাম ছিল হচ্ছে 450 টাকা। খুব সুন্দর কাজ করা ছিল। এই তার সাথে কানের দুলো পেয়ে যাবে। তার উপরে এই মাল্টি কালারটা 450, পিঙ্কটা 430, অরেঞ্জটা 380, পিঙ্কের মধ্যে যেটা 490, তারপরটা 510, এটা আফগানিটা 220, তারপরটা 320, 270, 230, 320, 150, 280। তো এগুলো দাম লেখা ছিল, এগুলো ভেবো না ফিক্সড প্রাইস, ওগুলো ওরা লিখে রেখেছে, এর উপরে কিন্তু তোমরা দাম কমাতে পারবে। ঠিক আছে, তো আর এখানে বিভিন্ন ধরনের ব্যাঙ্গেলস তোমরা 100 টাকা থেকে শুরুতে পেয়ে যাচ্ছ। তার সাথে কিন্তু এই দোকানে অনেক অ্যান্টিক জিনিসও ছিল, যেগুলো তোমরা অনেক হাই কোয়ালিটির পাবে, আর অনেক কিন্তু তোমাদের দামও হয়ে যাবে। এই দোকানগুলোতে এরকম ধরনের কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর রয়েছে। একজন আমাকে কমেন্ট করে বলেছিলে তুমি ডান্স করো, তো ডান্সের জুয়েলারি কোথায় পাবে? নিউ মার্কেটে অতটা ভালো পাওয়া যায় না, গড়িয়াহাটেই পাওয়া যায়। কষ্ট করে একদিন গড়িয়াহাটে চলে যাও, উত্তরণের অপোজিটের দোকানটা পেয়ে যাবে, ভিডিও দেখাবে, অতটা বার্গেনিং করতে হবে না। ঠিক আছে, এবার উত্তরণের অপোজিটের দোকানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দোকানটা আমি সবসময় তোমাদের যখনই যাই ভিডিওতে দেখানোর চেষ্টা করি। এত বড় কুর্তি দোকান আমি খুব কমই দেখেছি জীবনে। ঠিক আছে, তো তাই জন্য আমি তোমাদের দেখাই। আর দোকানে কিছু কিছু জিনিসের আমি তোমাদের দামও বলে দেবো। দোকানে কিন্তু ফিক্সড প্রাইস, আর তোমাদের একটা নির্দিষ্ট টাইম আছে যখন তোমরা এক্সচেঞ্জ করতে পারবে জিনিসপত্র, যেটা তোমাদের যে প্যাকেটটা দেবে প্যাকেটটাতেই লেখা থাকবে। এখন যে কুর্তিগুলো দেখাচ্ছে মেরুন কালারটা থেকে 1195 টাকা থেকে স্টার্ট ছিল, বাকিটা তো স্ক্রিনে তোমরা দেখতেই পেয়ে গেলে। পুরো যে লম্বা রোটা যাচ্ছে সেই রোটায় কথাই বলছি, 1195 টাকা থেকে কিন্তু শুরু রয়েছে। ঠিক আছে, আর এখানে প্রচুর কালার অপশন ছিল, তার সাথে কিন্তু সবার সাইজও এই দোকানটাতে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা কিন্তু সেই অনুযায়ী কিনে পড়তে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা নিজেদের মাপ জানো না, একটা ওখানে সমস্ত জিনিসপত্র রয়েছে যেটা তোমাদের মেপে ঠেপে নিতে পারবে তোমরা জিনিস, বা তোমরা কোনো তোমাদের জামাও নিয়ে যেতে পারো, যেটা দিয়ে তোমরা ওটা সাইজটা বুঝে যাবে যে কতটা, তাহলেই দেখবে অতটা এক্সচেঞ্জ করতে হবে না। এই দিকটা 800 টাকা থেকে 1000 টাকার মধ্যে ছিল। এই যে হাত দিয়ে দেখালাম ওই লটটা পুরোটা নায়রা কাট, আলিয়া কাট সমস্ত ছিল। আর এইটা পুরোটা ছিল হচ্ছে 725 টাকা। এখন যেটা হাত দিয়ে দেখাচ্ছি যেই জায়গাটা, ওটার দাম ছিল 645 টাকা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমার হাত
হাতটা দেখবে, যখন হাতটা দিচ্ছে যে দামটা সেইটা, হাত সরে গেলে মানে ওই দামটা, ওইটা না, পরেরটা যেটা হাত দেখাচ্ছি সেইটা। তো এখানে কিন্তু খুবই স্টাইলিশ এথনিক কালেকশন উঠে এসছে। আর আরেকটাও জুয়েলারির দোকানে আমি দেখতে পেলাম, এত ভালো কালেকশন মানে ভাবাই যায় না। এবার আমি শান্তি স্টোর্সের কাছে আছি। এই দোকানটা শান্তি স্টোর্সের একটা দিকে তোমরা ওয়েস্টার্ন কালেকশন দেখতে পাবে, আরেকটা সাইড হচ্ছে এথনিক কালেকশন দেখতে পাবে। মানে ওই মুখটাতে দাঁড়িয়ে তুমি জাস্ট ওয়াও হয়ে যাবে যে এত সুন্দর কালেকশন, ও মাই গড। তো এরকম হচ্ছে একটা ব্যাপার। এখানে প্রচুর ড্রেস রয়েছে, জাম্পস্যুট ছিল, তার সাথে কিন্তু টপও ছিল, আরও অনেক কালেকশন এই দোকানগুলোতে তোমরা পেয়ে যাচ্ছ, যেগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসের মধ্যে হবে। তো তোমরা এই দোকানটা ডেফিনেটলি ভিজিট করো। এই রেড কালারের গ্রাউন্ডটা দেখো কত সুন্দর, তার সাথে কিন্তু এই দোকানটা বললাম না শান্তি স্টোর্সে এদিক ওদিক ওয়েস্টার্ন ইন্ডিয়ান হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু প্রচুর তোমরা ড্রেসেস পেয়ে যাচ্ছ, মানে এথনিক ওয়্যারের ড্রেস পেয়ে যাচ্ছ। এরকম কিন্তু কলারওয়ালা কুর্তিগুলো তোমরা পরতে পারো, এগুলো খুবই এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই সমস্ত কালেকশন তোমরা কিন্তু একমাত্র গড়িয়াহাটে এই মুহূর্তে পাবে। আমার খুব ভালো লেগেছে কালেকশন, ঠিক আছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানি। একটা বয়স্ক দাদুর দোকান দেখলাম, ভদ্রলোক এই যে ওড়নাগুলো দেখতে পাচ্ছ হাতে নিয়ে আছে পুরোটা, এটা কিন্তু 240 টাকা দামের ছিল, আর নিচেরগুলো কিন্তু 150 টাকা করে ছিল। আর এই যে হ্যাঁ এইগুলো যে ধরায় দেখাচ্ছে, এগুলো রোল রোল করা 150 টাকা। ওই বেনারসি যে ওড়নাটা ধরে আছি, খালি ওই বেনারসি ওড়নাগুলোরই দাম কিন্তু 250 টাকা, বাদবাকিগুলোর না। উপর দিকে এখন যে আঙুল দিয়ে দেখাচ্ছি পুরো রোটার দাম কিন্তু ছিল হচ্ছে গিয়ে 150 টাকা, ঠিক আছে, তার নিচেরগুলো কিন্তু না আবার। আর এই দোকানে প্রচুর তোমরা প্যান্টসও পেয়ে যাবে। এই প্যান্টগুলোও কিন্তু 200 টাকা থেকে 250 টাকার মধ্যে ছিল, খুবই বয়স্ক একজন ভদ্র মানুষ। তোমরা যদি গড়িয়াহাট মার্কেটে যাও একটা কিছু কিনো ওনার দোকান থেকে, ঠিক আছে। বোঝোই তো বয়সকালে বিজনেস করছে, এখনও অতটা পারে না। আমাকে ডেকেই বললো, মা তুই ভিডিওটা একটু করে দাও। তো আমার একটা ইমোশন ক্রিয়েট হয়েছে, তার জন্য আমি তোমাদের বলছি তোমরাও একটু ক্রিয়েট করে নাও প্লিজ, কিছু কিনো। মেনশন করার দরকার নেই যে ভিডিও দেখে গিয়ে কিনছো, কিন্তু কিনো। খাদিমসের কাছে এই যে দোকানটা, এই যে ফার্স্টে ব্লু কালারের জিগজগ দেখতে পেলে, ওইটার দাম ছিল 150 টাকা, উপরে এটার দাম ছিল ওটা 200 টাকা, তার নিচেরটা ছিল হচ্ছে 300 টাকা। আর আরও শর্ট কুর্তি রয়েছে, এগুলোর দাম কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের 350 টাকা। তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে, ডিজাইনের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা দাম হচ্ছে খাদিমসের কাছে। এই যে এই কুর্তিটা ফার্স্টে দেখছো, এটাই আমি কিনেছি। এটা আমি কোনো একটা ডিপ ব্লু জিন্সের সাথে বা হোয়াইট জিন্সের সাথে ক্যারি করব, তার সাথে হাতে একটা ঘড়ি নেব, একটা ছোট্ট কানের দুল পরবো, টিপ নাও পরতে পারি, চুলটা হয়তো আমি খোলা রাখবো, এভাবেই কিন্তু আমি স্টাইল করব। তার সাথে হয়তো পায়ে একটা কোলাপুরি জুতো পরতে পারি, ডিপেন্ড করছে জিন্সটা কীরকম ধরনের পরবো। তারপরে এটা পরে আমি আমার বান্ধবী কিরণের সাথে মোমো খেতে যাব। গন্ধরাজ মোমো আমি এখনও খাইনি, সেটা হচ্ছে সাউথ সিটি মলের কাছে। তারপরে ভেবেছি মিনিশো থেকে গিয়ে শপিং করব। তো এটা আমার হচ্ছে প্ল্যান, বুঝেছো। এই কুর্তিটা পরে আমি যেটা করতে চলেছি, তোমাদের সাথে তো সবই আমি শেয়ার করে দিচ্ছি গো। তাও তোমরা আমাকে কেন কমেন্ট করো না, কেন ভালোবাসো না বলো তো, একটুখানি ভালোবাসলে কি ক্ষতি হয়ে যাবে। আর এই ড্রেসটার দাম আমাকে কমেন্ট করতে হবে, তবেই আমি বলবো, আদারওয়াইজ আমি বলবো না। আগের ভিডিওতে এই ড্রেসটা তোমাদের দেখিয়েছিলাম, তো তোমাদের খুব পছন্দ হয়েছিল, তো বললাম কি ওগুলো কি আর আছে বলো তো। সবাই খুব ভালো রেসপন্স বলছে, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম, যাদের মনে আছে মনে আছে, যাদের মনে নেই তারা কমেন্ট করো, তারপরে বলবো। আর এটা তো খুব সুন্দর কুর্তি দেখতে পেয়েছি, এটার দাম ছিল হচ্ছে গিয়ে 700 টাকা। তারপরে আমি ওখান থেকে যাচ্ছি, যেতে যেতে এই আংটির দোকান দেখতে পেলাম, আবার জুয়েলারির দোকান দেখতে পেলাম। জুয়েলারির দোকান দেখলে না আমি ভাবছি আজকে তো অনেক জুয়েলারি দেখেছি, আবার কেন দেখাচ্ছি, কিন্তু আমি আটকে যাই, কেননা আমার ভিডিও করতে করতে নিজের একটা দেখা হয়ে যায়। আবার যখন ভিডিওটি এডিট করি তখন একবার দেখা হয়, আবার ভয়েস ওভার দিই তখন আরেকবার দেখা হয়ে যায়। মানে কি মদন কটকটি তৈরি হচ্ছে যে আমি দিনকে দিন খালি দেখতেই লোভ লাগে। আমার ভিতরের এই লোভ লালসা যাচ্ছেই না জুয়েলারির প্রতি। আমাকে মেডিটেশন করতে হবে, তো পাক্কা আমার নরকে ঠাই হবে মনে হচ্ছে। হবে না, জুয়েলারি তো কি আছে, ভালো একটা তো ভালোবাসার জিনিস থাকতে হয় বলো তো। আর এই দোকানে দেখো কত কুন্দন ওয়ার্কের জুয়েলারি, এরকম প্রচুর সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু উঠেছে। খুব তাড়াতাড়ি আরও ভিডিও আসতে চলেছে, সাবস্ক্রাইব করতে ভুলো না।